হ্যালো এভরিওয়ান, তনুশ্রী সাজকথায় আবার তোমাদের স্বাগত। তো নাও আবার তোমাদের প্রিয় ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে গেছে। আর এই সময়টা মেকআপ আর্টিস্টদের জন্য কতটা হ্যাপি মোমেন্ট শুধু আমরাই জানি। আর সরি সবার কাছে, আমার ভয়েসটা যদি শুনতে তোমাদের একটু প্রবলেম হয় তাহলে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার ঠান্ডা লেগেছিল দেবীপক্ষে, যিশুপক্ষ আসার শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার ঠান্ডা লাগা কমেনি। তো যাই হোক, এবারে ঢুকতে ঢুকতে এই যে টোপর দুটো দেখলে না, এইটা বানিয়েছে কে জানো? এটা বানিয়েছে ব্রাইডের বাবা। আমি তো শুনে প্রথমে অবাকই হয়ে গেছিলাম, বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি করে ব্রাইডের বাবা এত ট্যালেন্টেড যে ওইগুলো বানিয়েছে মেয়ের বিয়ের জন্য এত সুন্দর করে। আর দেখবে ভেতরে যেখানে বিয়ে করার জায়গাটা, সেখানে যে ঘোড়াগুলো রাখা ছিল সেটাও কিন্তু বাবাই করেছে। মানে আঙ্কেল এতটা ট্যালেন্টেড, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। ব্রাইড ব্রাইড হচ্ছে আমার অনেক দিনের পরিচিত, কারণ আমি বহু বছর আগে ওর দিদিকেও সাজিয়েছিলাম। তো তখন থেকে ব্রাইড ভেবেই নিয়েছিল যে সে যখন বিয়ে করবে সে আমার কাছেই সাজবে। এবং ওর বিয়ে ঠিক হতে হতেই আমাকে ফোন করে এবং বলে যে আমি তোমার কাছেই সাজবো দিদি, এইভাবে সাজবো, যেইগুলো ওর রিকোয়ারমেন্ট ছিল। তো আমি পুরোটাই চেষ্টা করেছি আজ ওর বিয়ের দিনে সবটুকু আমার বেস্ট দেওয়ার। জানি না কতটা আমি বেস্ট দিতে পেরেছি, সেটা তোমরা ভালোভাবে দেখে আমাকে কমেন্টে জানিও। তবে ব্রাইডের তো খুবই ভালো লেগেছিল এবং আত্মীয় স্বজন যারা ছিল তাদেরও খুবই ভালো লেগেছিল। ব্রাইডের স্পেশাল ডেতে তার মনের মতো সাজিয়ে তুলতে পারাটা কত যে আনন্দ, মনে হয় যেন সত্যি করে আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। জীবনে যে যেখানেই কাজ করে না কেন, সেখানে যদি সে তার বেস্টটা দিতে পারে এবং সবার কাছ থেকে প্রশংসা শুনতে পায়, তাহলে তার থেকে ভালো উপহার তার জীবনে আর কিছুই হয় না। ব্রাইডের কপালের মাঝখানটা একটু চওড়া ছিল এবং সাইডটা দেখো খুবই ছোট, তাই আমি চেষ্টা করেছি কপালের মাঝখানটাই একটু ভালোভাবে ডিজাইন করে দিতে। এবং ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটুখানি জানিও। আর হচ্ছে সাইডটা আমি একদমই সিম্পল করেছি, যতটা সিম্পল রাখা যায়, কারণ আমি বেশি কিছু পছন্দ করি না। সেটা লুকস হোক বা কলকা হোক, আমি চাই ন্যাচারালি যেটা সুন্দর লাগবে সেটাই করতে। একদম স্কিন ফিনিশ মেকআপ করি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওর স্কিন টোনের সাথে কেমনভাবে মিশেছে মেকআপটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। থ্যাংক ইউ সবাইকে।